হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। তো যাই হোক, দেখো আমি আমার একটা দাদার বিয়েতে যাচ্ছিলাম, এটা ইচ্ছাপুরের দিকে। তো 25-এ বিয়ে হয়ে গেছিলো, আর 27-এ যাচ্ছিলাম আমরা হাওড়াতে। আমার বাবা তো আমাকে একা ছাড়ছিলই না, তো যার কারণে আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। না হলে আমি বলেছিলাম যে আমি একাই যাব, আর আমি বুঝতেও পারিনি যে এতটা ডিস্টেন্স। দেখো আমরা পৌঁছে গেছি, আর এই দেখো এটা দাদা আমাদের আর ওর বউ। তো যাই হোক, আমি যে ড্রাইভারের সাথে মানে ড্রাইভারকে আমি ক্যাব বুক করেছিলাম, সেখানে আমি কিন্তু খুব একটা বাংলা ভালো করে বলতে পারি না, আমার আটকায়। তোমরা দেখবে আমার কথার মধ্যে কিন্তু অন্য একটা টান আছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। আমি অতটা ভালো করে কথা বলতে পারি না, পরিষ্কার কথা। তো ভাববে যে ব্লগ বানাচ্ছি, কিন্তু আমি সত্যি ভালো করে কথা বলতে পারি না সেরকমভাবে বাংলায়। তো আমি যে ক্যাবটা আমি বুক করেছিলাম, সেই ক্যাবে মানে আমি ওনাকে বললাম যে হাই রোড ধরে যেতে। হাই রোডে গেলে সময়টা কম লাগে, ডিস্টেন্স বেশি লাগে, কিন্তু উনি বলছেন না আমি 85 রোড ধরে যাব, ডিস্টেন্স কম লাগবে, সময় বেশি। মানে এমন এক একটা লোক না পৃথিবীতে আছে, কি আর বলবো। তো যাই হোক, দেখো এখানে মানে আমি তো তোমরা দেখতেই পেলে, আমি আর বলছি না নতুন করে। এখানে সব মানে ফুচকা থেকে শুরু করে সব আইসক্রিম ফাইসক্রিম সব স্টল দাদা অ্যারেঞ্জ করেছিল এখানে। তো আমি সব কিছুই খেয়েছিলাম, অর্কেস্ট্রারও ছিল, কিন্তু আনফর্চুনেটলি বাড়িটা এত ডিস্টেন্সে বলে আমি রাত অবধি থাকতে পারলাম না। শুধু ফিশ ফিঙ্গারটা খাইনি, অ্যান্ড বেবি কর্ন কি সামথিং কিছু ছিল, খাইনি। তো দেখো মেনু কার্ডটা তোমরা পজ করে দেখে নিও। মানে এত দূর ফিরতে হবে বলে না শরীরটা কেমন একটা করছিল। তো খাবার মধ্যে ভালো খেয়েছি আমি, এখানে চিংড়ি মাছের মালাইকারি আমি দুটো খেয়েছি। ফিশ ফ্রাইটাও আমি সেরকমভাবে ভালোভাবে খাইনি, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে দেখো আমার খাওয়া দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে। তো আমি আমার বান্ধবী মেঘার বিয়েতে ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু ওর বিয়েতে এমন আমাকে সাজিয়েছিল যেমন ব্লগ করতেও ইচ্ছে করেনি। কিন্তু এবারে আমার বান্ধবী প্রান্তিকার কাছে আমি সাজিয়ে, ওই আমাকে সব থেকে সুন্দরভাবে সাজায়, ওই আমাকে ভালোভাবে সাজিয়েছিল। একদিকে খাচ্ছি ঠিকই, কিন্তু এদিকে টেনশন হচ্ছে যে আমি আর মা বাড়ি কখন আসবো। যদিও সেদিন বাড়ি আসতে আসতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি ধরো 12টা তো বেজেই গেছে, পুরো ঘড়ির কাঁটায় 12টা 5 একদম সেই সময় আমরা বাড়ি ঢুকেছিলাম। তো পরে আমি নিয়েছিলাম এখানে, আমি খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একটু হলে শেয়ার করলাম, না হলে ব্লগে কি দেখাবো বলো, শুধু এটা ওটা দেখালে তো হবে না। তাই জন্য আমি একটু খাবারটা তোমাদের সাথে আমি শেয়ার করছি।